সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশের জনগণ এখন অনেক সচেতন, তাদের বিভ্রান্ত করা সহজ হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে জয়ী হয়ে কেউ যদি মনে করে জাতীয় নির্বাচনেও তেমন হবে, তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রম স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার তার স্বীয় বিবেচনা সেটা সিদ্ধান্ত নেবেন। জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন তো সেইটা গণভোট হতে পারে, তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। এদিকে রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠন প্রয়োজন, তবে তা হতে হবে স্বাধীনভাবে। আমরা যে ধরনের অর্থনৈতিক প্রোগ্রামের কথা, যে ইকোনমিক মডেলের কথা চিন্তা করতেছি, উইদাউট সেন্ট্রাল ব্যাংকস ইন্ডিপেন্ডেন্স এটা অপারেট করবে না। সো উই আর কমিটেড টু সেন্ট্রাল ব্যাংকস ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে, সবগুলো, অলমোস্ট অল। এছাড়া গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করেছে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকের নেতৃত্ব দেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।